إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم ومن كان في حاجة أخيه كان الله في حاجته أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে লাখো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে আর্তমানবতার সেবা ও আমাদের করণীয়, আর্তমানবতার সেবা ও আমাদের করণীয় এই বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ আজিজ। আর্তমানবতার সেবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যেই সীমিত নয়, বরং ক্ষুধার্তকে খাদ্য দান করা, অসুস্থ ব্যক্তির সেবা প্রদান করা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত মানুষের সাহায্য করাকেও মহান আমল হিসেবে শিক্ষা দেয়। নামাজ রোজা তো এগুলো আমাদের করতেই হবে, কিন্তু এগুলোর পাশাপাশি আরো কিছু কাজ আছে, সেগুলো আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত। তার মধ্যে মানব সেবা করা, খিদমতে খালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহায় আরাধনা করছিলেন, এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে রসুলের সিনার সাথে সিনা লাগালেন। লাগানোর পর বললেন যে ইকরা, পড়ুন। তো রসুল বললেন মা আনা বিকারিইন, আমি তো পড়া জানি না। এভাবে 3 বার চাপ দিয়েছে। বুখারীর এটা প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস, প্রথম হাদিসটা এটা। 3 বার চাপ দেওয়ার পরে রসুল বললেন যে আমি কি পড়ব। 3 বার চাপ দেওয়ার পরে সিনা খুলে গেছে, তখন বলছে আমি কি পড়ব। তখন রসুলের সামনে 5টি আয়াত তেলাওয়াত করা হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এভাবে করে 5টি আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার পরে রসুল তো হঠাৎ করে এই বিশাল আকারের মাখলুক জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেছেন, যার এক পা ছিল জমিনে আর এক মাথা ছিল আসমানে, বিশাল আকার। আর এরকম মানুষ, এরকম ধরনের মাখলুক সৃষ্টি জিবরাইল আলাইহিস সালাম এরকম ধরনের মানুষকে, এই ধরনের মাখলুককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দেখেননি। তো বাসায় আসলেন। আসার পর খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল পরায় দাও, আমার গায়ে কম্বল পরিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের উপর আশঙ্কা করছি, আমি আর বাঁচব না। সহজ কথা কি, আমার মনে হয় আমি আর কি বাঁচব না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন, তিনিও ওই পর্যায়ে এসে স্বামীকে এমন সান্ত্বনার বাণী শুনাইছেন যে আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই,
কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কেন আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না? কারণ এমন গুণাবলী আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এই গুণাবলী আর কারোর ভিতরেই নাই। তার মধ্যে একটি হলো যে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি বিপদ আপদে আত্মীয় স্বজনের হক আদায় করেন। আত্মীয় স্বজনরা আপনার কাছ থেকে সহযোগিতা পায়। বিপদগ্রস্ত অসহায় মানুষের বোঝা আপনি উঠায় দেন, ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করেন, বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন। জাতীয় বিপর্যয়ের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান। আর এমন মানুষ কখনোই ধ্বংস হতে পারে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবামূলক কাজের স্বীকৃতি দান, সাথে সাথে সান্ত্বনা দেওয়া, আর রাসূলের এই সেবামূলক কাজের কথা বলা, এটাই ইঙ্গিত বহন করে যে আর্তমানবতার সেবা খুব গুরুত্বপূর্ণ কাজ। মানুষের সেবা করা, মানুষের খেদমত করা, পীড়িত মানুষের, অসহায় মানুষের, বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তির মধ্যে রয়ে গেছে। যে এমন কয়েকটা কথা বলছেন যে আপনি মানব সেবা করেন, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না। এই জন্য মানুষের সেবা যারা করে তারা কখনো কি হয় না, অপমানিত হয় না। আল্লাহ তাআলা তাদেরকে যে কোনোভাবে পার করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালোর ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, নেকের ব্যাপারে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায়ের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। একজন জুলুম করতেছে, তুমি তার পাশে আরো সহযোগিতার জন্য দাঁড়িয়ে গেলে, এটা না, এটা করা যাবে না। আছে না হাদিসের মধ্যে যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় সাহায্য করো, মজলুম অবস্থায় সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুম অবস্থায় তার পাশে দাঁড়ানো, সাহায্য করা, এটা তো আমরা বুঝলাম, কিন্তু জালেম অবস্থায় সাহায্য করবো কেমনি? তো বললো যে তার হাতটা ধরো, সে যেন জুলুম না করতে পারে। কি? সে যেন জুলুম না করতে পারে, এ ব্যাপারে তুমি কি তার হাতটা ধরো, সাবধান, জুলুম করা যাবে না, মানুষের উপর অন্যায় করা যাবে না। এটাই হলো তাকে সাহায্য করা। ইসলামের ইতিহাসে দেখা যায় যে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্ত মানুষের সেবা করা, সাহাবায়ে কেরামের মধ্যে যে আদর্শ পরিলক্ষিত হয়, পৃথিবীর ইতিহাসে তা বিরল। পৃথিবীর ইতিহাস মানুষকে শুধু, পাশ্চাত্যের সভ্যতা মানুষকে শুধু হত্যাযজ্ঞ দেখিয়েছে। পাশ্চাত্যের সভ্যতা মানুষকে মানুষের উপর জুলুম করা শিখিয়েছে। পাশ্চাত্যের সভ্যতা মানুষের উপর মানুষের মাতবরি করা শিখিয়েছে। কিন্তু ইসলাম শিখাইছে মানুষকে মানবতা, ইসলাম মানুষকে শিখিয়েছে উদারতা, ইসলাম মানুষকে শিখিয়েছে তার পাশে কিভাবে দাঁড়াতে হয়। এটাই ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিভিন্ন ক্ষুধার্ত মানুষ আসতেন, অসহায় মানুষ আসতেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন যে ক্ষুধার্ত ছিল। রাসূলের মসজিদে আসলেন, মসজিদে নববীতে। তো রাসূল বললেন, কে আছে আমার এই মেহমানের মেহমানদারি করতে পারে? সাধারণত মানুষ তো খাওয়াতে চায় না, বাসায় খাবার আছে কিন্তু অসহায় মানুষকে খাওয়াবে না বা কাউকে মেহমানদারি করতে চায় না। এক সাহাবী দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। তার বাসা তো পর্যাপ্ত খাবার নেই, কিন্তু রসুলের মেহমানকে নিয়ে যে
এক জায়গায় বসাইছেন, আর স্বামী আর স্ত্রী পর্দার ভিতর থেকে থালা বাসন নাড়াচাড়া করতেছে। মেহমানের তো পুরো খানা যা দেওয়ার দিয়ে দিছে, দুইজনের খাবার। মেহমান তো পেট পুরে খাইছে, আর স্বামী আর স্ত্রী দুইজনে থালা বাসন নাড়াচাড়া করতেছে, যেন মেহমান বুঝতে পারে যে না, তারাও খাচ্ছে, আমি একাই খাচ্ছি না। কারণ মেহমান তো জিজ্ঞেস করে যে আপনি আমার সাথে খান, বসেন, বুঝলেন, আপনি খান, আমরা খাচ্ছি। এভাবে বুঝ দিয়ে ভিতরে যে খাইছেন, খান নাই মানে নাড়াচাড়া করছেন। যে সারা রাত ক্ষুধার্ত ছিল, মেজবান কি ক্ষুধার্ত, কিন্তু মেহমানকে পেট পুরে খাওয়া ঘুমায় দিছে। ফজর নামাজ পড়তে আসছেন, আয়াত নাজিল হয়েছে। রাসূল ডাকলেন সাহাবীকে যে আজকের রাত্রিতে কি এমন আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার প্রশংসা করে আয়াত নাজিল করছে। বললে ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছুই করিনি, কি আমল করলাম বুঝতে তো পারতেছি না। বুঝলেন না, করছে একটা কিছু, আল্লাহ তাআলা তোমার পক্ষে আয়াত নাজিল করছে। ওই যে একটা আমল যেটা আপনি বলছিলেন, মেহমানের মেহমানদারি করা। আমি মেহমানকে বাড়িতে নিয়ে গেলাম, বাসায় পর্যাপ্ত খাবার নেই, এই জন্য মেহমানকে পুরো খাবারটা দিয়ে দিচ্ছে। আর আমরা দুইজনে পর্দার ভিতরে বাটি এগুলো নাড়াচাড়া করছি, যে আমরা খাচ্ছি। বলছি আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কোরআন আয়াত নাযিল করেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা বলেন সূরা হাশরে এর আয়াত, যে তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। সূরা হাশরের 9 নম্বর আয়াত, যে নিজেরা অভাবগ্রস্ত, সাহাবীরা বাড়িতে খাবার নাই কিন্তু আরেকজনকে খাওয়াচ্ছে। নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়। আর যারা নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয়, অর্থাৎ অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়, তারাই হলো সফলতা। তারাই যারা ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়, তারাই হলো সফলতা। তাহলে বোঝা গেল নিজে কম খেয়ে আরেকজনকে বেশি খাওয়ানো, এটা কি অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। নিজে কম খেয়ে আরেকজনকে বেশি খাওয়ানো, এটা কি গুরুত্বপূর্ণ একটা আমল। এই জন্য তো তাবলিগে গেলে যে ভাই এহসানের খাবার খাই, মানে নিজে কম খাই আরেকজনকে বেশি দেই, বলে না তাবলিগে। খাবার তো কয়েক ধরনের, এটা জুলুমের খাবার, একসাথে একই প্লেটে তো আগে খাওয়া হতো, এটাই সুন্নত। আমরা যদি এটা পালন করি না, একই প্লেটের মধ্যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই খাওয়া, এটা তো মহব্বত বাড়ে। আর ইসলাম পুরোটাই মহব্বতে ভরা, আমরা চর্চা করি না তাই কি, কিন্তু ইসলাম পুরোটাই ভালোবাসা, পুরোটাই মহব্বত। তো এই যে খানা খাওয়ার সময় এহসানের খানা, যে আমি একটু কম খাবো, আমার সাথীকে বেশি খাওয়াবো। আর জুলুমের খাবার, নিজে বেশি বেশি করে খাওয়া, হ্যাঁ, রান দেখলে ওটা আগে নিয়ে বাস আগে খাওয়া শুরু করে। হ্যাঁ, আছে না কিছু লোক দেখলে আগে ওটা বেশি বেশি করে খায়, আর অন্যকে কি যে অন্য দেখা যায় পাইতেছে না, খবরই নেই। ওই যে মেয়েরা কয় যে হাড়ির খবর রাখা দরকার। হ্যাঁ, আপনার সামনে তরকারি পেশ করছি, বাস আপনি পুরা শেষ করে দিলেন। হ্যাঁ, মনে করছে যে পুরাটাই তো আমার জন্যই খেলি, কিন্তু বাসায় যে অন্যদের জন্য কোনো আর তরকারি নেই, সেটার খবর নেই আমাদের। এই জন্য বলে যে হাড়ির খবর রাখতে হবে, যে ঠিক আছে তরকারি আরও আছে কিনা, আমি কি এটা পুরা খাইতে পারি কিনা, এটা কি করতে হবে, আমাকে জানতে হবে। এই জন্য নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, এটা ইসলামে গুরুত্বপূর্ণ এক আমল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওমান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তাআলাও তার প্রয়োজনে এগিয়ে আসে। আপনি আরেকজনের সেবা করার জন্য, খেদমত করার জন্য
আপনি এগিয়ে আসছেন, আল্লাহ তাআলা আপনার যখন প্রয়োজন হবে ওই সময় এমন এক বান্দাকে আপনার পিছনে লাগাই দিবে যে আপনার খেদমত করতেছে। আপনি চিন্তাই করতে পারেন নাই যে এই লোকগুলো আমার খেদমত কেমনে করে, এরা তো আপনার কল্পনাই নেই, কিন্তু আপনার পাশে দাঁড়ায় গেছে। এই জন্য কেউ যদি কোনো অনাথ লোক, অসহায় লোক, বিপদগ্রস্ত লোক, হ্যাঁ, তদবির করার জন্য এমনিতে তার প্রয়োজনটা, তার সমস্যা দূরীকরণে আপনার সাহায্য প্রার্থনা করছে, আপনার কাছে আসছে, আপনার এই ধরনের কি আছে, সুযোগ আছে, তাহলে আপনি কাজটা করে দেন। তা আল্লাহ তাআলা আপনাকেও, আপনি যখন কোথায় বিপদে পড়বেন, আমি বিপদে পড়ব, তখন আল্লাহ তাআলা আমার জন্য এরকম একজন লোককে কি আমার পিছনে লাগাই দেবেন। আর আরেকজনের পিছনে লাগবেন, আরেকজনের ক্ষতি করার জন্য, দেখা যায় যে আপনার পিছনে আরো 10 জন লেগে গেছে, কি আরো 10 জন লেগে গেছে। এটা হলো নিয়ম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম, সেই শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে, মানুষের যে উপকার করে, কল্যাণ করে, এই হলো মানুষের মধ্যে সেরা মানুষ। এর থেকে ভালো মানুষ হতে পারে না যে মানব সেবা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় উল্লেখ করেছেন যে খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। হাদিসের ইবারত একটু বেশ কমাকি এখানে, যে খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের অধিক উপকারে আসে। আমি আপনি মানুষের উপকারে আসছি, এটা বড় শুকরিয়ার বিষয় যে আমাকে দিয়ে, আমি একজন দুর্বল মানুষ, কিন্তু আমাকে দিয়ে আল্লাহ তাআলা জনগণের সেবা করাচ্ছেন। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আল্লাহ আমাকে লাগাই দিচ্ছেন, আল্লাহ আমাকে খেদমত করাচ্ছেন, আপনাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করাচ্ছেন, এইটাদের জন্য শুকরিয়া আদায় করা দরকার। আমাকে আল্লাহ লাগাই দিচ্ছেন এই কাজে। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, হ্যাঁ, কেউ কাউকে জিজ্ঞাসা করে না, কেউ তার কাছে আসেও না, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা মানুষের সেবা করার জন্য কবুল করছেন, এটা অনেক বড় একটা বিষয়। এই জন্য শুকরিয়া আদায় করা চাই। বর্তমানে আমাদের দেশে বর্ণাঢ্য মানুষের, বিশেষ করে চট্টগ্রাম, সুনামগঞ্জ, তারপরে আরও বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে প্রবল বর্ষণে, বেশিরভাগই কি বেশি বৃষ্টি হওয়ার কারণে। এগুলোতে খুব খারাপ অবস্থা। এমনি তো এগুলো ছাড়াও কিছু এলাকা আছে খুবই, তারাও কষ্টের মধ্যে আছে, কিন্তু এবারের ইয়েতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে আপনার চট্টগ্রাম এলাকাগুলো, কক্সবাজার, তারপরে পাহাড়ি ঢলে কিছু এরকম, তারপরে আমাদের রোহিঙ্গা শিবির, রোহিঙ্গারা যেখানে থাকে সেই সমস্ত জায়গা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো, এটা একটা ইবাদত। তাদের যে কোনোভাবে সহযোগিতা করা, কারণ বন্যা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে আল্লাহ প্রদত্ত। এটা যে এই বিপদটা আসছে, এটা আল্লাহই দিয়েছেন। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, আল্লাহর হুকুম ছাড়া পাতাও নড়ে না, আল্লাহর হুকুম এটা আসছে। এক এক সময় এক এক এলাকায় আক্রান্ত হয়। এবার এটা চট্টগ্রাম এলাকায় দেখা যাচ্ছে এরকম অবস্থা, যা মানুষের জীবনের সম্পদ এবং জীবিকার উপর মারাত্মক প্রভাব ফেলেছে। যাদের বাড়িঘর ছিল তারা বাড়িঘর নাই, ফসল ছিল, ফসল নষ্ট হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক, এখন আর কোনো টাকা পয়সা নেই। আসছে না, এরকম হয় না? 10 তলা একটা বিল্ডিংয়ের মালিক, হঠাৎ করে ভূমিকম্প হয়েছে, সব 10 তলা নেমে একবারে মাটির নিচে চলে গেছে। এই লোকটা তো কোটিপতি ছিল সকালবেলায়, সন্ধ্যাবেলায় কি হয়ে গেল? ফকির হয়ে গেছে, অসহায় হয়ে পড়েছে। এই জন্য বলে না যে সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। কখন যে কার জীবনে বিপর্যয় আসবে কেউ বলতে পারে না। এই জন্য এই বন্যায়, এই দুর্যোগ অবস্থায় মানুষের জন্য খাদ্য,
বিশুদ্ধ পানি, আশ্রয়, চিকিৎসা, এই সব কিছুর ব্যবস্থা করা, এটা আমাদের সরকার, আমাদের জনগণ, এরা আমাদের সকলেরই কি ইমানি দায়িত্ব। তাই বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা তো কিছুদিন আগেও তারা কি ছিল, তাদের অর্থকরী ছিল, এখন আর নাই। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের জন্য এই বর্ণাঢ্যদের পাশে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে বিতরণ করা। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অনেক এরকম সেবামূলক সংগঠন হয়েছে যারা, এবং ইসলামী যে সংগঠনগুলো আছে তারাও মানুষের পাশে সেবায় দাঁড়ায়। আগে তো এগুলো প্রচার হতো না, যে আলেম ওলামারাও খেদমতের লাইনে, সেবার লাইনে চেষ্টা করে, এটা আগে আসতো না। এখন তো এই ফেসবুক হওয়ার কারণে এখন সবারটাই চলে আসে, কে করতেছে, কে কি করতেছে সব মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়। এই জন্য সবার জন্যই সবাইকেই আমাদের এই আর্তমানবতার সবাই এগিয়ে আসতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেই সামর্থ্য নিয়ে যথার্থ জায়গায়, যেখানে যারা আসলে দরকার তাদের পাশে দাঁড়ানো। একজনের বাড়ি ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি একটা বাড়ি করে দিলেন, মোটামুটি আর কি থাকতে পারে তাদের পরিবার নিয়ে, এটা অনেক বড় একটা ইবাদত। এটা গেল তো আমাদের দেশের অবস্থা। এখন মনে করেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও মুসলমানরা বিপদগ্রস্ত আছে। যেরকম যুদ্ধ বিধ্বস্ত গাজা এলাকা, সেখানে প্রায় 1 লাখের উপর মানুষকে ইসরায়েল এবং আমেরিকা মিলে যৌথ বাহিনীর হামলায় 1 লাখের উপরে মানুষকে তারা শহীদ করেছে। 25,000-এর বেশি শিশুকে হত্যা করেছে, শহীদ করেছে। কত হাজার? 25,000। বাড়িঘর একেবারে সম্পূর্ণরূপে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় হলো এই গাজার এই এলাকা, এই বস্তি। নির্মম। তারা কিন্তু মানুষ সেবার কারণেই তারা একটু উদারতা দেখাতে যে কাহিনীটা হয়েছে। ইহুদিদের তো কোনো দেশ ছিল না, কোনো আশ্রয়স্থল ছিল না। তাদেরকে একেবারে হিটলার বলছিল যে সবগুলোকে ইয়ে করে অল্প কিছু ইহুদি রেখে দিছিল, যে পৃথিবীর মানুষ জানুক যে ইহুদিরা আসলে কেমন, এটা দেখার জন্য কি কিছু ইহুদি রাখছিল। এরা পরে আরবরা তো উদার দিন, ওদের কাছে এসে বলছে আমাদের কিছু জায়গা দেন, আমরা একটু থাকতে চাই ইত্যাদি বিভিন্ন তো প্রতিনিধি। এই দিক দিয়ে ব্রিটেনের, ব্রিটিশদের দরখাস্ত বিভিন্ন ধরনের ইয়েতে বলে যে আমাদেরকে একটু কিছু জমি দেন, আমরা টাকা দিয়ে কিনে নিব, আমরা এখানে একটু মাথা গোজার ঠাই চাই। এই যে উপকার করতে গেছে, এই উপকার করতে গিয়েই তাদের জন্য এটা উপকারটা বুমেরাং হয়ে দাঁড়াইছে, উল্টা তাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। এরা এখন মুসলমানদের ভিটাভূমি, জায়গা জমি দখল করে তারা নিজেরা বসতি উঠায়। এই জন্য গাজার যুদ্ধ বিধ্বস্ত যে এলাকা, এদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। আজকের পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সংকট হলো এই যুদ্ধ বিধ্বস্ত গাজা এলাকা, যেখানে অসংখ্য নারী, শিশু এবং নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, এবং তাদের খাবারের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, আশ্রয়ের সংকট। যারা গিয়েছে তারা আমাদের কাছে বর্ণনা দিয়েছে এটার। বাংলাদেশের আলহামদুলিল্লাহ, বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু সমস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। আমাদের বাংলাদেশ সরকার তারাও দাঁড়ায়, এটা আমি দেখেছি। আমি দেখলাম কিভাবে, যে দেখলাম আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছিল সেই সময়ও ওই সময়ের যে সরকার ছিলেন যারা, তারা তাদের কাছে ত্রাণ পাঠাইছে। কি ওই সময় যারা ছিলেন তারাও ত্রাণ পাঠাইছে। আর সবসময় গাজার জন্য তো সবসময় করেই, কিন্তু গাজার জন্য যে সাহায্যটা এখানে বাংলাদেশের যে তাদের দূতাবাস,
এখানে যে দিলে এই দূতাবাস থেকে তাদের কাছে পৌঁছে না। কারণ এটা হলো যারা ইসরায়েলকে সমর্থন করে, হ্যাঁ, ফিলিস্তিনের যে অংশ আব্বাস মাহমুদ এর যে সমর্থিত এলাকা, এখানে কোনো হামলাও হয় না, এদের কাছে যায়, যেটা প্রকৃত যারা গাজার অসহায় মানুষ তাদের কাছে দেয় না। এই জন্য বাংলাদেশে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, মাস্তুল ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের সংস্থা তাদের সেবা করে যাচ্ছে। বিশেষ করে মিশরে যে সমস্ত তাদের আশ্রয় দেওয়া হয়েছে ওই সমস্ত জায়গায় সাহায্য করা, এগুলো তারা করতেছে। তো এই জন্য এই মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো, এমন অবস্থা যখন বৃষ্টি হয়, আমাদের কাছে বলছে যে বৃষ্টি হলে পোকামাকড়ের সাথে গাজার অসহায় বাচ্চারাও ওই পোকামাকড়ের কামড়ে মারা যাচ্ছে। আর এদের মধ্যে এমন ইমানি, এদের বাড়িঘর ভেঙে দিছে ঠিক, এদের জায়গা জমি সব দখল করে ফেলছে, এদের জীবন মান সম্পূর্ণ কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, কিন্তু এদের ইমানকে কিনতে পারে না। আমেরিকা এবং ইসরায়েল মিলে পৃথিবীর যত জায়গায় মুসলমানদের উপর হামলা করছে, সমস্ত জায়গা বাড়িঘর ধ্বংস করছে, তাদের উন্নত জীবন ব্যবস্থাকে ধ্বংস করছে, কিন্তু একটা জিনিসকে ধ্বংস করতে পারে নাই, সেটা হলো ইমান। তাদের ইমান আকীদা ধ্বংস করতে পারে নাই। ফিলিস্তিনের একজন যুবক বা একজন বাচ্চার ব্যাপারে, যার এই হাত কাটা, দুই হাতে কাটা, পাও একটা কাটা আর একটা দিয়ে কোনো রকমভাবে চলে, সেও যখন তার কাছে এরকম ত্রাণ নিয়ে গেছে, সে তো বাংলাদেশিদের শুকরিয়া আদায় করছে। সে বলছে যে চলো তোমাকে সাথে নিয়ে আমি আবার আল কুদুস অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে আমরা আবার কি করব, বিজয় করব। মানে তার মধ্যে এখনো ওই স্পিরিট আছে যে আমাদের পুণ্যভূমি, আমাদের বাইতুল মুকাদ্দাস নবী এবং রাসূলদের পুণ্যভূমি, যেখানে সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে, ওই এলাকা আমাদের বেদখল হয়ে গেছে, আমরা ওটা আবার পুনরুদ্ধার করতে চাই। এটাও অনেক বড় ব্যাপার। এই জন্য এই সমস্ত গাজার অসহায় নিপীড়িত, আপনারা এটা সবসময় দেখতেছেন এই খবর, যে খাবারের দাওয়াত দিছে যে সবাইকে ত্রাণ দেওয়া হবে, ত্রাণ দেওয়ার কথা বলার সাথে সাথে ওই জায়গায় বোম্পিং করে, ত্রাণ নিতে আসে আর ওখানে বোম্পিং করে। কত বড় পৃথিবীর ইতিহাসে কত বড় জালিম আর স্বৈরাচার হলে এই ধরনের আচরণ করতে পারে। ঠিক তেমনিভাবে এমনি তারা তাদের যে সমস্ত শিবির আছে তার মধ্যে অবস্থান করে, সেখানেও অন্যায়ভাবে তাদের বোম্পিং করে। দেখার মতো কেউ নেই, কোনো মুসলিম রাষ্ট্র তাদের পাশে সেভাবে দাঁড়ায় না। কিছু কিছু সাহায্য ব্যক্তিকেন্দ্রিক আরবরা করে, বিভিন্ন দেশ থেকে যায়, এগুলো দিয়ে কোনো রকমে, যাদের আপনার চেহারা দেখলে, পোশাক আশাক দেখলে বুঝতে পারবেন যে এরা কত ধনী ছিল, কেমন ফ্যামিলির ছেলে ছিল এরা, কিন্তু বর্তমানে তারা এই শুধুমাত্র খিচুড়ি খাওয়ার জন্য লড়াই করতে হয়। তাদের এক বস্তা চাউলের জন্য জীবন দিতে হয় গাজার মানুষদেরকে। এমন এক অসহায় বিপর্যস্ত যুদ্ধ বিধ্বস্ত এলাকা হলো গাজা। কিন্তু সেখানেও আমাদের সাহায্যের একটা অংশ আমরা পাঠাতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ্দীন ফাআলাইকুমুন নসর, তারা যদি দ্বীনের ব্যাপারে তোমাদের সাহায্য করে, সাহায্য প্রার্থনা করে, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। এজন্য যে সমস্ত মানুষরা বলতেছে যে আমাদেরকে সাহায্য করো, যেমন ইন্ডিয়ার মুসলমানরা এখন হচ্ছে দ্বিতীয় আর এক গাজা, এটা দ্বিতীয় আর একটা গাজা আর কি। তাদের বাড়ি ঘর দেখলাম, গতকাল একটা ইয়েতে দেখলাম যে নিজস্ব বাড়ি ওটা হিন্দুরা দখল করবে, যে এটা বাড়ি দেওয়া ছেড়ে দাও, কেন আমার বাড়ি কেন আপনি নিতে আসবেন, এ কথা কেন বলছে, যে ছাদের উপর তো ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে, এগুলো অবস্থা। তাহলে এই যে তাদের মসজিদ, মাজার, ধর্মীয় যে সমস্ত মার্কাজ, সবগুলো ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আর যখনই কোনো প্রতিবাদ করা হয়, কই যে এটা আমাদের ব্যক্তি, আমাদের দেশীয় ব্যাপার, এ ব্যাপারে অন্যের নাক গলানোর কোনো দরকার নেই।
দেশীয় ব্যাপার। তাহলে এই যে পরিস্থিতি, এটা যত অন্যায় অপরাধ হলো মুসলমানদের ব্যাপারে, অন্যরা করলে এটা কোনো সমস্যা নেই। আমি গতকাল খ্রিস্টান মিশনারির এক রিপোর্ট শুনে আমার মাথা নিচু হয়ে গেছে, যে খ্রিস্টানরা কি পরিমাণ আমাদের দেশে সেবার নাম দিয়ে, সেবার নাম, এর আগে তো ব্যবসার নামে ভারতবর্ষকে দখল করছিল ইংরেজরা, এখন এসে সেবার নাম দিয়ে, এই সেবার নাম দিয়ে আমাদের এই ঢাকা, পঞ্চগড়, দিনাজপুর, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা সেবার নাম দিয়ে কাজ করে, এবং তারা ঈসাই মুসলিম নামে দাওয়াত দেয়। কি দেয়? ঈসাই মুসলিম। খ্রিস্টান হয় আবার মুসলিম হয় কেমনে? এইরকম একটা নাম দিচ্ছে আর কি, কি ঈসাই মুসলিম। এদেরকে বিভিন্ন ধরনের কোরআন হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে, বিশেষ করে যারা আমাদের তো মুসলমানদের অবস্থা এরকম, আমরা খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াতে পারলে খুব নিজেকে গর্ববোধ মনে করি, যে না একটা জায়গায় দিছি আর কি, লেখাপড়া খুব ভালো হইতেছে। ওই সমস্ত গির্জাগুলোতে দেখা যায় যে ঠিকই তাদের যে সমস্ত অনুষ্ঠানাদি আছে সেগুলো ঠিকমতো প্রদর্শন করা হয়, কিন্তু দেখা যায় যে নামাজের ব্যাপারে তাদের কোনো তেমন কি চিন্তা ভাবনা নাই। অর্থাৎ ছোটকাল থেকেই আমাদের ছোটদের মধ্যে, যুবকদের মধ্যে একটা ধর্মীয় ব্যাপারে অসুবিধা, তারা তাদেরটা করতেছে, আমরা আমাদের এভাবে করে তাদেরকে আস্তে আস্তে খ্রিস্টান বানানো হয়। আস্তে আস্তে তাদেরকে ওইভাবে কী করা হয়, তাদের জেহেন সাজি করা হয় করে এই খ্রিস্টান স্কুলগুলো তারা ধর্ম প্রচারে কিন্তু কাজ করে যাচ্ছে। আগে তো অল্প কিছু খ্রিস্টান ছিল, এখন তো প্রায় কত 25 লাখ না কত এরকম হয়ে গেছে। তাহলে এই যে অবস্থা, সমস্ত যত ধর্মের লোক আছে সবাই এভাবে কাজ করে যাচ্ছে, এবং ভিতরে ভিতরে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমরা কিন্তু জানি না। সেবার নামে ওই যে লেখাপড়া পারে, খরচ দিতে পারে না, তা বলে যে লেখাপড়ার একটা খরচ প্রত্যেক মাসে আপনার পরিবারের জন্য আমরা 50,000 টাকা বাজেট, এটা আমরা দিয়ে দেবো প্রত্যেক মাসেই, শুরুতে পেয়ে যাবেন, আপনার ছেলের লেখাপড়ার জন্য যা লাগে আমরা দিব। চিকিৎসা, একজন চিকিৎসা করাতে পারে না, তাকে যে এই প্রলোভন দিচ্ছে যে চিকিৎসা আমরা যা লাগে আপনার ব্যবস্থা করে। খ্রিস্টানদের কোনো অনেক হাসপাতালও আছে। আমি গাজীপুরে গেলাম, একবার দেখলাম অনেক বড় হাসপাতাল, হাইফাই হাসপাতাল, যারা খ্রিস্টান তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা। তো এইখানে তাদের চিকিৎসার ব্যবস্থা এইভাবে করে তাদের চিন্তা হলো যে ভিতরে ভিতরে সব খ্রিস্টান বানাবে। একটা সময় হঠাৎ করে পূর্ব তিমুরের মতো সেখানে তো মুসলমানই ছিল, খ্রিস্টান বানায় যখন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, ঘোষণা দিবে যে বাংলাদেশ খ্রিস্টান রাজ্য, সুতরাং এখন খ্রিস্টানদের কি হুকুমত চলবে। এটা তো নতুন কথা নয়, পরিষ্কারভাবে জ্ঞানবান যারা আছে, চিন্তাশীল ব্যক্তি যারা আছে, তারা যদি চিন্তা করে, তারা কিন্তু আমাদের দেশের মানুষ তো খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, ভারতবর্ষের মুসলমান, ইসলাম প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। তো এখানকার মানুষদেরকে তারা কিন্তু বিভ্রান্ত করছে ওইভাবেই। শুরুতে এসে রাজা বাদশাদেরকে হাদিয়া দিয়ে, তাদের ব্যবসার নাম দিয়ে, যে আপনাদের হাসপাতাল করে দিব, আপনাদের এই করে দিব, এই করে দিব করে দিয়ে, এর তলে তলে খ্রিস্টান বানানো তাদের ছিল মাকসাদ, দেশ দখল করা ছিল কি তাদের মাকসাদ। এইভাবে করে খ্রিস্টান মিশনারিরাও স্বপ্ন দেখে এদেশকে একসময় খ্রিস্টানদের অঙ্গরাজ্য বানাবে। ইন্ডিয়া স্বপ্ন দেখে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে। এরকম প্রত্যেকটা দেশ আমাদের দেশকে আর একটা গাজা তারা বানাতে চায়, তাই না? বলছে রংপুর এলাকা দখল করে ফেলবে, অমুক এলাকায় এই করবে ওই করবে, এগুলো তো তারা বলতেছে, এদের প্ল্যান আছে। প্ল্যান ছাড়া তো এই কথাগুলো এমনি বলে না হঠাৎ করি, কি এগুলো একটা প্ল্যান আছে। যদিও বাংলাদেশের মানুষ বীর, এরা কখনোই অন্যের এরকম হস্তক্ষেপকে মেনে নেয় না বাংলাদেশের মানুষ। এটা হলো তাদের মজ্জার মধ্যে, হৃদয়ের মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে আছে যে অন্যের কি অন্যের চাপ তারা বরদাস্ত করে না। অন্যায়ভাবে কিছু চাপায় দিবে এদেশের মানুষ বরদাস্ত করে না, কিন্তু এইগুলো তারা করতেছে। আমরা যদি এই সমস্ত রোহিঙ্গা, এই সমস্ত অসহায় মানুষদের পাশে যদি আমরা না যাই,
তাহলে খ্রিস্টানরা ঠিকই তাদেরকে সাহায্যের নাম দিয়ে তাদেরকে ভিতরে ভিতরে খ্রিস্টান বানাবে, আমরা কিন্তু বুঝতেও পারব না। এজন্য সমস্ত বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিম শরীফের এই হাদিস যে মুসলমানদের দৃষ্টান্ত, মুমিনের দৃষ্টান্ত হলো ভালোবাসার দিক দিয়ে, রহমের দিক দিয়ে, একে অপরের পাশে দাঁড়ানোর দিক দিয়ে একটা দেহের ন্যায়। অর্থাৎ একটা দেহের একটা অংশের মধ্যে যদি ব্যথা পায়, রোগগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, পুরো দেহটা আক্রান্ত হয়, মাথা ব্যথা করলে পুরো শরীর খারাপ লাগে। তাহলে মুসলমানরা পরস্পরে তারা হলো একটা দেহের ন্যায়। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। তাহলে মুসলমান একটা দেহের নেয়। সুতরাং আমি মনে করলাম যে আমি ভালো আছি বাংলাদেশে, ইন্ডিয়ার মুসলমানদের সমস্যা হলে আমার কি আসে যায়? ইরানের মুসলমানরা সমস্যায় পড়লে আমার কি আসে যায়? আফগানিস্তানের মুসলমানরা বিপদে বলে আমার কি সমস্যা? হ্যাঁ, তারপরে আপনার গাজার মুসলমানরা বাড়ি ছাড়া হয়ে গেলে আমার কি সমস্যা? কিন্তু আমার সমস্যা হলো ইমানি সমস্যা। অর্থাৎ আমার ভাই বিপদগ্রস্ত, আমি তার সাহায্য করতে পারছি না, এটাই হলো আমার কি বড় সমস্যা। একজন দেখলাম বলতেছে খেলার ব্যাপার, মানে পাশ্চাত্যের খেলায় যে মেসি, আর্জেন্টিনা, এই সবগুলো ইহুদিদের, এরা হলো ইহুদিদের সাথে চলাফেরা। আর্জেন্টিনার পুরো দেশটাই হলো মানে এরা কি বিনিয়ামিন নেতানিয়াহু একে সংবর্ধনা দেয়, এদের খ্রিস্টানদের বিভিন্ন গির্জায় এদের শিক্ষা দেওয়া হয়, আর তারা এগুলোকে প্রমোট করে আর্জেন্টিনা। আর একজন দেখলাম যে ইয়েতে এসে বলতেছে মেসি আমার বাপ। কি এসে দেখলেন, আপনারা দেখছেন হয়তো অনেকে, বলছে মেসি আমার বাপ। তোর বাপ আছে না? আছে তো, কিন্তু প্রকৃত বাপ হলে আমার মেসি, নাউজুবিল্লাহ জালে। এই পরিমাণ মানে পাগল হলে এই অবস্থা হয়। এ আসলে বুঝ নাই, তাই করতেছে কি, হ্যাঁ, এই পরিমাণ। বলছে আমরা ওই রকম ইসলামী রাষ্ট্র চাই না যে ইসলামী রাষ্ট্রে আমাদেরকে এরকম আর্জেন্টিনার খেলা দেখতে দিবে না, এই করতে দিবে না, ওই করতে দিবে না, এরকম একটা অবস্থা। মানে খেলা নিয়ে, যে দেশে খেলা, যাদের খেলা, তাদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আমাকে শায়েখ আহমদ আজহারি, বিখ্যাত কারণ, ওনার বাপ ছিলেন শায়েখ আহমদ ইউসুফ আল আজহারি। উনি একটা লাইভ প্রোগ্রাম আমি গত সপ্তাহে বলছিলাম, তা নামটা বলতে পারিনি, আজকে বললাম। শায়েখ আহমদ ইউসুফ কারি, বিখ্যাত কারি, উনি এক দাওয়াতে গেছেন আমেরিকায়। বলছে আমেরিকাতে খেলাধুলা নিয়ে কোনো পতাকা নাই, খেলাধুলা নিয়ে কোনো উন্মাদন নাই, অথচ আমেরিকা সহ কয়েকটা দেশে খেলা চলতেছে। কোনো যুবকদের মধ্যে কোনো আলোচনাই নেই, কোনো পতাকাও তাদের ছাদের উপর টাঙ্গানো নেই। যখন যেদিন খেলা হয়, দু একজন আছে একটা জার্সি পরে হয়তো যায়, এতটুকু, এর বেশি কিছু না। অথচ এই ৭ সাগর ১৩ নদী পার দিয়ে বাংলাদেশের মধ্যে দেশীয় পতাকা ওড়ানোর কোনো চিন্তা চেতনা নাই, দেশের প্রতি মহাব্বত নাই, অথচ অন্য দেশের পতাকা দিয়ে ভরে ফেলেছে। তাহলে আমাদের অবস্থা খুবই জটিল। আমাদেরকে পরাভূত করাটা খুব সহজ। এজন্য আমাদের যুবকদেরকে সচেতন হওয়া খুব দরকার। এই জন্য পরস্পরে মুমিনরা হলো ভালোবাসা, দয়া, সহমর্মিতার দিক দিয়ে একটা দেহের ন্যায়। এই জন্য মুসলমানরা, যদি চিটাঙ্গের মুসলমানরা বিপদগ্রস্ত হয়, তাহলে আমাদের কষ্ট লাগে। তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মানবিক সহায়তা করা, সচেতনতা বৃদ্ধি করা, ঐক্য এবং ভ্রাতৃত্ব গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে ঐক্য যেন নষ্ট না হয়, এবং মানবিক মূল্যবোধ চর্চা করা, মানবিক মূল্যবোধ, সন্তানকে মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া। এই জন্য গাজার মানুষের কষ্ট এটি একটি অঞ্চলের নয়, এটি সমগ্র মানব জাতির বিবেকের পরীক্ষা। একজন মুসলিম হিসাবে আমাদের দোয়া, দান, সহমর্মিতা এবং ন্যায় ও মানবতার পক্ষে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা আমাদের জন্য কি পরীক্ষা। আমার ছেলে সুস্থ আছে, আরেকজনের ছেলে অসুস্থ, আরেকজনের ছেলের পাশে আমি দাঁড়াই কিনা, তার সহজে আমার প্রতিবেশীর সাহায্য করি কিনা, এটা আমার জন্য ইমানি পরীক্ষা।
আমি করতেছি কিনা। আমি যদি করি তাহলে ইমানি পরীক্ষায় আমি কি করলাম, টিকে গেলাম। আমি যদি আমার ভাইয়ের পাশে না দাঁড়াই তাহলে আমি ইমানি পরীক্ষায় ফেল মারছি। হাদিসে কুদসিতে আছে, এই হাদিসটা বলি শেষ করব আজকের বয়ান। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। আমি বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমার বিপদে পাশে দাঁড়াওনি। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবেন, আল্লাহ তুমি তো খাও না, পান করো না, ঘুমাও না, তৃষ্ণার্ত হও না, তাহলে কিভাবে তুমি ক্ষুধার্ত হলে, কিভাবে তুমি পিপাসার্ত হলে, কিভাবে তুমি বিপদগ্রস্ত হলে? তখন আল্লাহ বলবে, ওই যে মানুষটা অসুস্থ, ওই মানুষের যদি তুমি সেবা করতে, সেবা শুশ্রূষা করতে, ওই জায়গায় ওর সেবা করার অর্থ আমাকেই তুমি সেবা করলে, অর্থাৎ আমার পাশে তুমি দাঁড়ালে। এবং আরেকজন পানির জন্য কান্না করছে, তাকে যদি তুমি পানি খাওয়াতে, তাহলেও সেখানে আমাকেই তুমি পাইতা। বিপদগ্রস্ত মানুষের পাশে তুমি দাঁড়ালে সেখানে তুমি আমাকেই পাইতা। কারণ আল খালকু ইয়ালুল্লাহ, পুরা সৃষ্টি আল্লাহর পরিবার। সুতরাং যে এই সৃষ্টির যে কোনো মাখলুকের উপর ভালো ব্যবহার করে, সে কেমন যেন আমার সাথেই কি ভালো আচরণ করে। আপনারা বুখারীতে তো রেওয়ায়াত আছে, যে হাদিস বলেন সেটাও হাদিসে কুদসি, বুখারীতে আছে হাদিস। বুখারীতে আছে যে একজন বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে, আর একজন কি কয় বেশ্যা নারী, এটা তো শব্দটা কেমন শোনা যায় আর কি, বলতে চাচ্ছিলাম না শব্দটা। এরকম নারী, সে একজন কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাআলা এই কারণে তাকে কি মুক্তি দিয়ে দিয়েছেন, জান্নাতি ঘোষণা করছেন। তাহলে মানুষকে খারাপ জানার দরকার নেই, মানুষের আচরণকে খারাপ জানা কি। একজন মানুষ তো কেউ খারাপ না, সবাই ভালো, হয়তো তার আচরণটা ভালো না। এই জন্য মানুষকে খারাপ জানতে নেই, বরং মানুষের চরিত্রটা, তার ব্যবহারটা, তার কথাটা, তার আচরণটাকে তুমি করতে পারো। কিন্তু মানুষ হিসেবে সবাই মানুষ, সবাই হলো আল্লাহর সৃষ্টি, সবার সাথে একই নজরে দেখতে হবে। তার আচরণটা খারাপ, এটাকে তুমি করতে পারো। এই জন্য আত্মমানবতার সেবায় এগিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তির থেকে একটা বিপদকে দূর করে দেয়, মান নাফাসা মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়ার কোনো বিপদকে দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বড় বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানদের দোষ ত্রুটিকে গোপন রাখে, আল্লাহ রাসূল বলছেন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, যে কোনো বান্দার সাহায্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তার সাহায্যে লিপ্ত থাকে। আরও অনেক কথা ছিল, এটা বলতে পারলাম না। আল্লাহ রাসূল এটা বলছেন, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর উপর দয়া করো, হ্যাঁ, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানওয়ালা আল্লাহ তোমাদের উপর রহম করবে। তাহলে আমরা সবাই মানুষের সেবায় এগিয়ে আসবো তো ইনশাআল্লাহ। যার যার অবস্থান থেকে আমরা সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দেশে সবাই তো এরকমভাবে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরাও চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো। কোনো সংস্থায় গিয়ে আসলে তাদের পাশে আমরা যাব। এবং গাজা এলাকার জন্য আপনারা যারা সাহায্য দিতে চান, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সেখানেও আপনারা সাহায্য দিতে পারেন। আর একটা বিষয় হলো, আলহামদুলিল্লাহ আমাদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং নবনির্বাচিত সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে এই আমাদের এই মসজিদের খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। মসজিদের খেদমতের জন্য আল্লাহ সবাইকে কবুল করেন না। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা যেন মসজিদের খেদমতটাকে গনিমত মনে করে, হ্যাঁ, এটার আন্তরিকতার সাথে
ন্যায় নিষ্ঠার সাথে তারা যেন এই দায়িত্ব পালন করে যান, এই আহ্বান জানাই। এবং এলাকাবাসীকেও আমি উদাত্ত আহ্বান জানাই, মসজিদ কমিটি যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের পাশে থাকতে, তারা যে সমস্ত আহ্বান করবে সেগুলোকে আপনারা মূল্যায়ন করবেন এবং সে তাদেরকে সহযোগিতা করবেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি, মেহেরবানি করে আদায় করি।